আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত বিহার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা মিথ্যা থেকে সতর্কতা এর ব্যাপারে আর একটি হাদিস নিব। সে মেরাজের সেই ঘটনাতেই সেই সংস্কৃতিটা উল্লেখ আছে। মানুষ শাসন বলছেন যে ঘটনা জিবরিল আমিনের সঙ্গে যাচ্ছিলেন, তিনি ঘটনাগুলো দেখলেন। তুমি দুই ব্যক্তি মানুষ শাসন নিয়ে গেলেন, অর্থাৎ জিবরিল আমিন দুই ব্যক্তি নিয়ে গেলেন ফেরেশতারা। তোমরা আমাকে রাত্রে সফর করালে আমাকে খবর দাও, কী কী ঘটনা কেন ঘটেছে, যেটা দেখলাম। তখন তারা বললেন ঠিক আছে। একজন ব্যক্তিকে দেখলেন যে তার মুখ ফেরে দেওয়া হচ্ছে এবং সে ব্যক্তি ছিল কাযযাব, বেশি বেশি মিথ্যা বলতো। সে মিথ্যা কথা বলতো এবং তার মিথ্যা কথা প্রচার হতো। শেষ পর্যন্ত অল দুনিয়ায় সর্ব জায়গায় তার মিথ্যা প্রচার হয়ে যেত। এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে। এই হাদিসটি বুখারী শরীফের 1386 নম্বর। এই যে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে, একটা কথা সে প্রচার করে, একটা মিথ্যা কথা। সেটা তার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, অথবা সে অজ্ঞ জাহেল মূর্খ, অথবা ব্যক্তিগত স্বার্থ, সামাজিক, আর্থিক, রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। সে একটা মিথ্যা প্রচার করে দেয়। মিথ্যাগুলো একজন কানে কানে হতে হতে সারা দুনিয়া গোটা দেশে হয়ে যায়। এই ঘটনাগুলো ঘটে থাকে। তার শাস্তি হলো যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল। যেহেতু সে তার মিথ্যা বলেই তাকে এটা প্রচার করে সব দুনিয়া করেছে, নন স্টপ করেছে, তাকেও শাস্তি নন স্টপই দেওয়া হবে। মুখ ভেঙে তার এভাবে কী করা হবে, ফেটে, যেটা উপরে হাদিসে বলা হয়েছে যে হুঁক দিয়ে মারবে, একেবারে মুখে দিয়ে যেয়ে তার ঘাড় পর্যন্ত চলে যাবে, এভাবে শেষ পর্যন্ত। আর এইভাবে তাকে তার মুখ ফেটে এভাবে হুঁকগুলো লোহার হিসাব জাহান্নামের আগুনে গরম করা হুঁকগুলো তাকে শাস্তি হবে। কেন সে মিথ্যা কথা নন স্টপ মিথ্যা বলেছে, নন স্টপ শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। সাবধান সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন মিথ্যা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।